ভগবদ গীতার দশম অধ্যায় হল বিভূতি যোগ। এই অধ্যায়ে কৃষ্ণ নিজেকে সমস্ত কারণের কারণ হিসেবে প্রকাশ করেছেন। তিনি অর্জুনের ভক্তি বৃদ্ধির জন্য তার বিভিন্ন প্রকাশ ও ঐশ্বর্য বর্ণনা করেছেন। এদিকে অর্জুনও ভগবানের সর্বশ্রেষ্ঠ অবস্থানে সম্পূর্ণরূপে বিশ্বাসী এবং তাকে সর্বোত্তম ব্যক্তিত্ব বলে ঘোষণা করেন। তিনি কৃষ্ণের কাছে তার ঐশ্বরিক মহিমার অধিক বর্ণনা করার জন্য প্রার্থনা করেন, যা শুনতে অমৃতের মতো। গীতার দশম অধ্যায়টির নাম বিভূতি যোগ। বিভূতি শব্দের অর্থ প্রকাশ। ভগবানের বিভূতি মানে ভগবানের অলৌকিক শক্তির নানা রূপে প্রকাশ। এই অধ্যায়ের মুখ্য আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবানের বিভূতি, তাই এটি বিভূতি যোগ নামে অভিহিত। অধ্যায়টি শুরু হয়েছে শ্রীকৃষ্ণের উক্তি দিয়েই। তিনি অর্জুনের হিতার্থে তার পরম রহস্যময় প্রভাব সম্পর্কে অধিক কিছু বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, তার প্রভাব বা উৎপত্তির বিষয়ে মনুষ্যগণ তো বটেই, এমনকি দেবতাগণও অবহিত নন, কারণ তিনি দেব ও মহর্ষিগণেরও আদি কারণ। বস্তুত ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগতেরই উৎপত্তির কারণ এবং তার থেকেই সমগ্র জগৎ প্রবর্তিত হয়। কাজেই জ্ঞানী ভক্তগণ এটা জেনে তাকে ভজনা করেন। যারা আত্মসমর্পণ করে তার ভজনা করেন, তিনি তাদেরকে সদ্বুদ্ধি প্রদান করেন এবং তাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, যাতে সেই আলোকে ভক্ত তাকেই লাভ করতে পারে। শ্রীকৃষ্ণের কাছে এত কিছু শ্রবণ করে অর্জুন বললেন, তার কথায় তার মোহ ও অন্ধকার দূরীভূত হয়েছে বটে, কিন্তু তার বিভূতির বিষয়ে জানবার একান্ত বাসনা জেগেছে। তখন অর্জুনের এই বাসনা পূরণ করার জন্য শ্রীকৃষ্ণ তার অনন্ত বিভূতির কথা বলতে লাগলেন। ভগবান বলেছেন যে তার ঐশ্বরিক প্রকাশের কোনো শেষ নেই, কারণ যে বস্তু সত্যিই মহিমা দ্বারা সমৃদ্ধ, সমৃদ্ধির অধিকারী বা উদ্যমী, তা তার শক্তির একটি অংশ মাত্র। ভগবান তার অনন্ত বিভূতি সম্পর্কে অর্জুনকে যা বলেছেন তার মর্মার্থ করলে এটাই দাঁড়ায় যে এই জগতে যা কিছু বৃহৎ, মহৎ, মহান, বিশাল, গুণবান, কল্যাণকর ও সুন্দর, তার মধ্যেই তার বিভূতি। ঈশ্বর আছেন বলেই জগৎটাকে এত সুন্দর লাগে। সর্বভূতে তিনি অন্তরাত্মা রূপে বিরাজমান বলেই জগতের নরনারী, বৃক্ষলতা, পশু পাখি সবই মনোরম ও আকর্ষণীয়। প্রেমময় ভগবানের উপস্থিতির কারণেই সর্বভূতে প্রেমের সম্পর্ক চিরন্তন বিদ্যমান এবং এই প্রেম ও ভালোবাসা জগৎ সংসারকে সুখ, আনন্দ ও কল্যাণের পথে পরিচালিত করেছে। অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাই তার অনন্ত বিভূতির উপসংহার টেনে অর্জুনকে বললেন, শুধু এইটুকুই তার জানা প্রয়োজন যে তিনি তার একাংশ মাত্র দ্বারা সমস্ত জগৎকে ধারণ করে আছেন। এভাবেই এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার অনন্ত বিভূতির কথা ব্যক্ত করলেন শ্রীমান অর্জুনের কাছে। হরে কৃষ্ণ।